সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা শিখব সেটি হচ্ছে কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। তো বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে এখানে যতগুলো বাইনারি সংখ্যা আছে, ঠিক আছে, ততগুলো সংখ্যাকে বাইনারি বেস দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তো এটা কিভাবে করে দেখো। প্রথমে এটা 1 আছে, তো 1কে কোনটি দ্বারা গুণ করব? 1কে বাইনারি বেস 2 দ্বারা গুণ করব। এখন এখানে যে কাজটা করছি, প্রত্যেক সংখ্যার জন্যই এই কাজটা করব, প্লাস চিহ্ন দিয়ে ওই কাজগুলো করতে হবে। প্লাস চিহ্ন দিলাম, তারপরে আছে কত? শূন্য। শূন্যকে কোনটি দ্বারা গুণ করব? বাইনারি বেস 2 দ্বারা গুণ করব। তারপরে আছে 1, 1কে কোনটি দ্বারা গুণ করব? বাইনারি বেস 2 দ্বারা গুণ করব। সেমভাবে সবগুলোকে একই কাজ একইভাবে করতে হবে। এটা কি বোঝা গেছে? আমি আবারও বলছি, এখানে যে সংখ্যাগুলো আছে, যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোকে আমি বাইনারি বেস 2 দ্বারা গুণ করব। যেমন এখানে প্রথমে আছে 1, 1কে বাইনারি বেস 2 দ্বারা গুণ করছি। তারপরে আছে 0, 0কে আমি বাইনারি বেস 2 দ্বারা গুণ করেছি। তারপরে আছে 1, 1কে আমি বাইনারি বেস 2 দ্বারা গুণ করেছি। তারপরেও আছে 1, 1কে আমি বাইনারি বেস 2 দ্বারা গুণ করেছি। তারপরে আছে 0, 0কে আমি বাইনারি বেস 2 দ্বারা গুণ করেছি। তারপরে আছে 0, 0কে আমি বাইনারি বেস 2 দ্বারা গুণ করেছি। তারপরে আছে 1, 1কে আমি বাইনারি বেস দ্বারা গুণ করেছি। একইভাবে 0কে বাইনারি বেস দ্বারা গুণ করেছি। ঠিক আছে? গুণ করার পরে সবগুলোকে প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে। একটার কাজ শেষ হলে তারপর প্লাস চিহ্ন, আবার পরের সংখ্যাকে বাইনারি বেস দ্বারা গুণ করে আবার প্লাস চিহ্ন, মানে এটা ক্রমাগত চলতে থাকবে যতক্ষণ না তোমার এই বাইনারি সংখ্যাগুলো শেষ হয়। তারপরে কেন শেষে যেটি আছে এটা হচ্ছে শেষের, ঠিক আছে, এটার উপরে আমি কি করব? সরি, এগুলোর মধ্যে বেস কোনগুলো তোমরা কি বুঝতে পারতেছ? বেস হচ্ছে এগুলো, 2টাই হচ্ছে বেস। আমি বেসগুলো একটু চিহ্নিত করে দিচ্ছি। এই বেসের উপর দিয়ে, মানে শেষে যেটা আছে ওইখান থেকে শুরু হবে কাজটা। বেসের উপর থেকে কি হবে জানো? বেসের উপর থেকে 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে ক্রমাগত যাবে। কিভাবে যাবে আমি দেখাচ্ছি। এই যে শেষে আছে 2, 2-র উপর থেকে 0 যাবে, তারপরে যাবে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। এবার আমি কি বলেছি বুঝতে পারছো? মানে শেষে যেটা আছে ওইটার বেজের উপর থেকে, মানে 0, মানে সবগুলোর বেজের উপরেই বসবে, মানে শেষেরটা থেকে শুরু হবে আর কি। এখানে সবগুলো বেজের উপরে আমি বসিয়েছি, দেখো, ঠিক আছে। এখানে শেষে যেটা আছে ওইটার বেজের উপরেই, ওইটার বেজের উপর থেকে শুরু হবে কাজটা। তো এটার বেস আমি দিলাম 0, মানে এইখান থেকে এই কাজটা শুরু হবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এটা কি বুঝতে পেরেছ? আচ্ছা, বুঝতে পারলে ওকে। তারপর এবার কি কাজ করব? এবার 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু কত আমাদেরকে সেটা দেখতে হবে। 2 টু দি পাওয়ার 7 সমান কত? মানে এখানে আমরা গুণ করবো আর কি। 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু দেখতে পাচ্ছি 128। তো 128কে 1 দ্বারা গুণ করলে কত আসবে? 188 আসবে। ওকে, যোগ 2 টু দি পাওয়ার 6। এখন এটা আমি করতেছি না, কারণ 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু সামথিং আসবে। তো সামথিংকে আমি 0 দ্বারা গুণ করলে 0ই আসবে। সো এটা আর করতেছি না। তো 2 টু দি পাওয়ার 5 আছে। 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 32। 32কে 1 দ্বারা গুণ করলে 32 প্লাস 2 টু দি পাওয়ার 4 আছে। 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। 16কে 1 দ্বারা গুণ করলে 16 প্লাস, এটাও করতেছি না, 0 আসবে, প্লাস এটাও করতেছি না, 0 আসবে। আর 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 1, আর 1কে 2 দ্বারা 1, 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, ভুল বলতেছি। 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, 2কে 1 দ্বারা গুণ করলে 2 আসবে, প্লাস এটা 0 আসবে। এটা কীভাবে হতো? 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আসতো, ঠিক আছে। তারপর 1কে 0 দ্বারা গুণ করলে 0, 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এটা কীভাবে জানো? এটা হচ্ছে একটা সূত্র, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখানে সামথিং থাকবে, এটার উপর দিয়ে পাওয়ার যদি কোনো, আরেকটা কথা, সরি, এভাবে না বুঝে আরেকভাবে বুঝে, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে, কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে তাহলে তার আনসার হবে 1। এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখানে যেহেতু কিছু থাকুক না, মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার আনসার হবে 1। তো এখানে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? 1। 1কে 0 দ্বারা গুণ করলে আনসার আসবে 0, তাই আমি 0 লিখছি। ওকে, তো এখানে যোগ করলে কত আসে দেখি। 128 যোগ 0 যোগ 32 যোগ 16 যোগ 0 যোগ 0 যোগ 2 যোগ 0। আনসার আসছে কত? 178, 178। এটা হচ্ছে আমাদের ডেসিমেলের আনসার, ঠিক আছে। তো এখন
আমার এটা হয়েছে কি হয় নাই আমি এটা কিভাবে বুঝবো? এটা তো আমি নিজে থেকে করেছি, ঠিক আছে? কিভাবে বুঝবো যে এটা হয়েছে কিনা? তো এটা কনফার্ম হওয়ার জন্য আরেকটা ট্রিক্স আছে, মানে ক্যালকুলেটর ট্রিক্স যেটাকে বলে। তো এটা করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্টে ক্যালকুলেটরের মোড অপশানে ক্লিক করতে হবে। কতক্ষণ ক্লিক করতে হবে? যতক্ষণ না আমরা বেস অপশানটি পাই। স্বাভাবিকভাবে এটা 2 বার ক্লিক করলে চলে আসে। একবার ক্লিক করলাম, 2 বার ক্লিক করলাম। আর তোমরা যদি না আসে কয়বার ক্লিক করবে? এখানে বেস লেখাটা যতক্ষণ ধরে আসবে না ততক্ষণ পর্যন্ত ক্লিক করবে, ঠিক আছে? তো আমি 2 বার ক্লিক করার সাথে সাথে চলে এসেছে, ঠিক আছে? তো তোমরাও এটা ট্রাই করবা। বেস হচ্ছে 3, মানে 3তে ক্লিক করলে বেসটা আসবে। তো আমি 3 ক্লিক করলাম, বেসটা চলে এসেছে। এখন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ কি তোমরা? সরি, আমি এতক্ষণ ধরে লাইটটা অন করি নাই। এখন দেখা যাবে? যাই হোক, এখানে একটা ডি দেখতে পাচ্ছ, ঠিক আছে? একটু সামনে আনলে কি হয়? এই যে এখানে একটি ডি দেখা যাচ্ছে, ডিটা মানে কি? ডি হচ্ছে এখন ডেসিমাল মোডে আছে। তো আমাদেরকে ফার্স্ট ক্লাস কি আছিল এখানে? ফার্স্ট ক্লাস আছিল এখানে বাইনারি থেকে আমরা ডেসিমালে রূপান্তর করব। তো আগে আমাদেরকে বাইনারি আনতে হবে। বাইনারি আনার জন্য এই যে এখানে লগ দেখতে পাচ্ছ না? এই লগের উপর দিয়ে বাইন লেখা